আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়। চাঁদের পাহাড় কোনো ইংরেজি উপন্যাসের অনুবাদ নয়, বা ওই শ্রেণীর কোনো বিদেশি গল্পের ছায়াবলম্বনেও লিখিত নয়। এই বইয়ের গল্প ও চরিত্রগুলি আমার কল্পনাপ্রসূত, তবে আফ্রিকার বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক সংস্থান ও প্রাকৃতিক দৃশ্যের বর্ণনাকে প্রকৃত অবস্থার অনুযায়ী করবার জন্যে আমি স্যার H.H. জনস্টন, রসিটা ফোর্ডস প্রভৃতি কয়েকটি বিখ্যাত ভ্রমণকারীর পুস্তকের সাহায্য গ্রহণ করেছি। প্রসঙ্গক্রমে বলা যেতে পারে যে এই গল্পে উল্লেখিত রিক্টাসভেল্ড পর্বতমালা পশ্চিম মধ্য আফ্রিকার অতি প্রসিদ্ধ পর্বতশ্রেণী এবং ডিঙ্গোনেক, রোডেশিয়ান মনস্টার ও বুনিপের প্রবাদ জুলুল্যান্ডের বহু অরণ্য অঞ্চলে আজও প্রচলিত রয়েছে। স্যান ফ্রান্সিসকো সৌরস্তরের অনুবাদটি স্বর্গীয় মোহিনীমোহন চট্টোপাধ্যায় কৃত। ইতি শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ব্যারাকপুর, যশোর, 1 আশ্বিন 1344। শঙ্কর একেবারে আজপাড়া গাঁয়ের ছেলে। এইবার সে সবে FA পাস দিয়ে এসে গ্রামে বসেছে। কাজের মধ্যে সকালে বন্ধুবান্ধবদের বাড়িতে গিয়ে আড্ডা দেওয়া, দুপুরে আহারান্তে লম্বা ঘুম, বিকেলে পালঘাটের বাওরে মাছ ধরতে যাওয়া। সারা বৈশাখ এইভাবে কাটাবার পরে একদিন তার মা তাকে ডেকে বলেন, শোন, একটা কথা বলি শঙ্কর, তোর বাবার শরীর ভালো নয়। এ অবস্থায় তোর পড়াশোনা হবে কি করে বল? কে খরচ দেবে? এইবার একটা কিছু কাজের চেষ্টা দেখ। মায়ের কথাটা শঙ্করকে ভাবিয়ে তুলল। সত্যি তার বাবার শরীর আজ কমাস থেকে খুব খারাপ যাচ্ছে। কলকাতার খরচ দেওয়া তার পক্ষে ক্রমেই অসম্ভব হয়ে উঠেছে। অথচ করবেই বা কি শঙ্কর? এখন কি তাকে কেউ চাকরি দেবে? চেনেই বা সে কাকে? আমরা যে সময়ের কথা বলছি, ইউরোপের মহাযুদ্ধ বাঁধতে তখনও 5 বছর দেরি। 1909 সালের কথা। তখন চাকরির বাজার এতটা খারাপ ছিল না। শঙ্করদের গ্রামের এক ভদ্রলোক শ্যামনগরে না নৈহাটিতে পাটের কলে চাকরি করতেন। শঙ্করের মা তার স্ত্রীকে ছেলে চাকরির কথা বলে এলেন, যাতে তিনি স্বামীকে বলে শঙ্করের জন্যে পাটের কলে একটা কাজ জোগাড় করে দিতে পারেন। ভদ্রলোক পরদিন বাড়ি বয়ে বলতে এলেন যে শঙ্করের চাকরির জন্য তিনি সাধ্য মতন চেষ্টা করবেন। শঙ্কর সাধারণ ধরনের ছেলে নয়। স্কুলে পড়বার সময় সে বারবার খেলাধুলোতে প্রথম হয়ে এসেছে। সেবার মহাকুমার এক্সিবিশনের সময় হাই জাম্পে সে প্রথম স্থান অধিকার করে, মেডেল পায়। ফুটবলে অমন সেন্টার ফরওয়ার্ড ওই অঞ্চলে তখন কেউই ছিল না। সাঁতার দিতে তার জুড়ি খুঁজে মেলা ভার। গাছে উঠতে, ঘোড়ায় চড়তে, বক্সিংয়ে সে অত্যন্ত নিপুণ। কলকাতায় পড়বার সময় YMCতে এসে সে রীতিমতো বক্সিং অভ্যাস করেছে। এই সব কারণে পরীক্ষায় সে তত ভালো তো ফল করতে পারেনি, 2য় বিভাগে উত্তীর্ণ হয়েছিল। কিন্তু তার একটা বিষয় অদ্ভুত জ্ঞান ছিল। তার বাতিক ছিল যত রাজ্যের ম্যাপ ঘাটা, বড় বড় ভূগোলের বই পড়া, ভূগোলের অঙ্ক কষতে সে খুব মজবুত। আমাদের দেশের আকাশে যে সব নক্ষত্রমণ্ডল ওঠে তা সে প্রায় সবই চেনে। ওটা কালপুরুষ, ওটা সপ্তর্ষি, ওটা ক্যাসিওপিয়া, কোন মাসে কোনটা ওঠে, কোন দিকে ওঠে, ওর সব নখদর্পণে আছে। আকাশের দিকে চেয়ে তখনই সে বলে দেবে। আমাদের দেশের বেশি ছেলে যে এই সব জানে না, এ কথা নিঃসন্দেহে বলা যেতে পারে। এবার পরীক্ষা দিয়ে কলকাতা থেকে আসবার সময় সে একরাশ এইসব বই কিনে এনেছে। নির্জনে বসে প্রায়ই পড়ে, আর কীভাবে ওই জানে। তারপর এলো তার বাবার অসুখ,
সংসারের দারিদ্র্য এবং সঙ্গে সঙ্গে মায়ের মুখে পাটকলে চাকরি নেওয়ার জন্যে অনুরোধ। কী করবে সে? সে নিতান্ত নিরুপায়। মা বাপের মলিন মুখ সে দেখতে পারবে না, অগত্যা তাকে পাটের কলেই চাকরি নিতে হবে। কিন্তু জীবনের স্বপ্ন তাহলে ভেঙে যাবে, তাও সে যে না বোঝে এমন নয়। ফুটবলের নামকরা সেন্টার ফরওয়ার্ড, জেলার হাই জাম্প চ্যাম্পিয়ন, নামজাদা সাঁতারু শঙ্কর হবে কিনা শেষে পাটের কলের বাবু? নিকেলের বইয়ের আকারের কৌটোতে খাবার কি পান নিয়ে ঝাড়ন পকেটে করে তাকে সকালের ভোঁ বাজতেই ছুটতে হবে কলে। আবার 12টার সময় এসে দুটো খেয়ে নিয়েই আবার রওনা। ওদিকে সেই 6টার ভোঁ বাজলে ছুটি। তার তরুণ তাজা মন এর কথা ভাবতেই পারে না যে। ভাবতে গেলেই তার সারা দেহ মন বিদ্রোহী হয়ে ওঠে। রেসের ঘোড়া শেষকালে ছ্যাঁকড়া গাড়ি টানতে যাবে। সন্ধ্যার বেশি দেরি নয়। নদীর ধারে নির্জনে বসে বসে শঙ্কর এইসব কথাগুলোই ভাবছিল। তার মন উড়ে যেতে চায় পৃথিবীর দূর দেশে, শত সাহসী কাজের মাঝখানে। লিভিংস্টোন, স্ট্যানলির মতো, হ্যারি জনস্টন, মার্কো পোলো, রবিনসন ক্রুসোর মতো। এর জন্যে ছেলেবেলা থেকে সে নিজেকে তৈরি করেছে। যদিও এ কথা ভেবে দেখেনি অন্য দেশের ছেলেদের পক্ষে যা ঘটতে পারে, বাঙালির ছেলের পক্ষে তা ঘটা একরকম অসম্ভবই বটে। তারা তৈরি হয়েছে কেরানি, স্কুল মাস্টার, ডাক্তার বা উকিল হবার জন্যে। অজ্ঞাত অঞ্চলে অজ্ঞাত পথে পাড়ি দেওয়ার আশা তাদের পক্ষে নিতান্তই নিরাশা বটে। প্রদীপের মৃদু আলোয় সেদিন রাতে সে ওয়েস্টমার্কের বড় ভূগোলের বইখানা খুলে পড়তে বসল। এই বইখানার একটা জায়গা তাকে বড় মুগ্ধ করে। সেটা হচ্ছে প্রসিদ্ধ জার্মান ভূপর্যটক অ্যান্টন হফটম্যান লিখিত আফ্রিকার একটা বড় পর্বত, মাউন্টেন অফ দ্য মুন, চাঁদের পাহাড়। আহরণের অদ্ভুত বিবরণ। কতবার সে এটাকে পড়েছে। পড়বার সময় কতবার ভেবেছে হফম্যানের মতো সেও একদিন যাবে মাউন্টেন অফ দ্য মুন জয় করতে। সত্যিকারের চাঁদের পাহাড়? চাঁদের পাহাড় বুঝি পৃথিবীতে নামে? সে রাতে বড় অদ্ভুত একটা স্বপ্ন দেখল সে। চারধারে ঘন বাঁশের জঙ্গল, বুনো হাতির দল মরমর করে বাঁশঝাড় ভাঙছে। সে আর একজন কে তার সঙ্গে, দুজনে একটা প্রকাণ্ড পর্বতে উঠছে। চারিধারের দৃশ্য ঠিক হফম্যানের লেখা মাউন্টেন অফ দ্য মুনের মতো। সেই ঘন বাঁশ বন, সেই পরগাছা ঝোলানো বড় বড় গাছ, নিচে পচা পাতার রাশ, মাঝে মাঝে পাহাড়ের খালি গা, আর দূরে গাছপালার ফাঁকে জ্যোৎস্নায় ধোয়া সাদা ধবধবে চির তুষারে ঢাকা পর্বত শিখাটি। এক একবার ওই দেখা যাচ্ছে, এক একবার বনের আড়ালে চাপা পড়ছে। পরিষ্কার আকাশে ওই 6-1টা তারা এখানে ওখানে রয়েছে। একবার সত্যি সে যেন বুনো হাতির গর্জন শুনতে পেল। সমস্ত বনটা কেঁপে উঠল। এত বাস্তব বলে মনে হলো সেটা, যেন সেই ডাকেই তার ঘুম ভেঙে গেল। বিছানার উপর উঠে বসল। ভোর হয়ে গিয়েছে। জানলার ফাঁক দিয়ে দিনের আলো ঘরের মধ্যে এসেছে। আহ, এই স্বপ্নটাই দেখেছে যে। ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, বলে তো অনেকে। অনেক দিনের আগেকার একটা ভাঙা পুরনো মন্দির আছে তাদের গায়ে। 12 ভূঁইয়ার এক ভূঁইয়ার জামাই মদন রায় নাকি প্রাচীন দিনেই মন্দির তৈরি করেন। এখন মদন রায়ের বংশে আর কেউ নেই। মন্দির ভেঙে চড়ে গিয়েছে, অশ্বত্থ গাছ বট গাছ গজিয়েছে কার্নিশে, কিন্তু সেখানে ঠাকুরের বেদি আর ওপরের খিলেনটা এখনও ঠিক আছে। কোনো মূর্তি নেই, তবুও শনি মঙ্গলবারে পুজো হয়। মেয়েরা বেদিতে সিঁদুর চন্দন মাখিয়ে রেখে যায়। সবাই বলে ঠাকুর বড় জাগ্রত, যে যা মানত করে তাই হয়। শঙ্কর সেদিন স্নান করে উঠে মন্দিরের একটা বটের ঝুড়ির গায়ে একটা ঢিল ঝুলিয়ে কি যেন প্রার্থনা জানিয়ে এলো।
বিকেলে সে গিয়ে অনেকক্ষণ মন্দিরের সামনে দুব্বা ঘাসের বনে বসে রইল। জায়গাটা পাড়ার মধ্যে হলেও বনে ঘেরা। কাছেই একটা পোড়ো বাড়ি। এদের বাড়িতে একটা খুন হয়ে গিয়েছিল ওই শঙ্করের শিশুকালে। সেই থেকে বাড়ির মালিক এই গ্রাম ছেড়ে অন্যত্র বাস করছেন। সবাই বলে জায়গাটায় ভূতের ভয়। একা বড় কেউ একটা ওদিকে আসে না। শঙ্করের কিন্তু এই নির্জন মন্দির প্রাঙ্গণের নিরালা বনে চুপ করে বসে থাকতে বড়ই ভালো লাগে। ওর মনে আজ ভোরের স্বপ্নটা দাগ কেটে বসে গিয়েছে। এই বনের মধ্যে বসে শঙ্করের আবার সেই ছবিটা মনে পড়ল। সেই মরমর করে বাঁশঝাড় ভাঙছে বুনো হাতির দল। পাহাড়ের অধিত্যকার নিবিড় বনে পাতালতার ফাঁকে ফাঁকে অনেক উঁচুতে পর্বতের জ্যোৎস্না পাণ্ডুর তুষরাবৃত শিখর দেশটা যেন কোনো স্বপ্নরাজ্যের সীমা নির্দেশ করছে। কত স্বপ্ন তো সে দেখেছে জীবনে, এত সুস্পষ্ট ছবি স্বপ্নে সে দেখেনি কখনো। এমন গভীর রেখাপাত করেনি কখনো কোনো স্বপ্ন তার মনে। সব মিথ্যে। তাকে যেতে হবে পাটের কলে চাকরি করতে, তাই তার ললাট লিপি নয় কি? কিন্তু মানুষের জীবনে এমন সব অদ্ভুত ঘটনা ঘটে, তা উপন্যাসে ঘটাতে গেলে পাঠকেরা বিশ্বাসই করতে চাইবে না, হেসেই উড়িয়ে দেবে। শঙ্করের জীবনেও এমন একটা ঘটনা সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে ঘটে গেল।